ওয়ালাইকুম, আপনাদের দুলালির মনের পার্ট 5-এ আপনাদের স্বাগত জানাচ্ছি। চলো স্টার্ট করা যাক আমাদের মনের 4। দুলালির মন। মম, আমরা দুলালিকে মারতে পারছি না, আমাদের তো কিছু করতে হবে মম। আমরা আর পাচ্ছি না, বুঝতে পেরেছো? 1 মিনিট, তোর বোন আসছে আজ। সব কথা আমি ওকে আগে থেকে বলে দিয়েছিলাম, বুঝতে পেরেছিস? তো এখনও আসবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছিস আমি যেগুলো বললাম? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। ও কখন আসছে? ও চলেই আসবে, ওই তো। ও ও কাম হিয়ার মমি, আমি চলে এসেছি তোমার কাছে, বুঝতে পেরেছো? বোন, কংগ্রাচুলেশনস, তুমি আজকে আমার কাছে এসেছো। ডান্স টু মিট ইউ তো ঠিক আছে, কিন্তু তোকে আমার মেয়ের একটি কাজ করতে হবে। রিয়ানা তোকে কিছু একটা কথা বলবে, তুই এগুলো শুন। আগে আমি কিছুটা বলে দিই। ওগুলো হচ্ছে যে আমি যেগুলো বলতে চাচ্ছি সেগুলো শুনতে। তারপরে বোন, বুঝতে পেরেছি, সেগুলোই হবে। আর সব কিছু হবে, সব কিছু ওকে। বাস আমি সব কিছু বুঝে গেলাম। আমি বুঝতে পারলাম যে দুলালি রাহুলকে বিয়ে করে ফেলেছে, আর এখন আমার কাছে একটাই বুদ্ধি আছে, রাহুলকে মারতে হবে না? এক্স্যাক্টলি। ও বুঝলাম। তো ঠিক আছে, আমি তাহলে কাজটা স্টার্ট করা যাক। খুব মজা হবে দুলালিকে মারতে। তুমি অনেক ভালো বোন, আই লাভ ইউ মাই বোন। আর বাবা তো 3 মাসের জন্য চলে গেছে, এবার সেই মজা হবে দুলালিকে মারতে। ডোন্ট ওয়ারি মাই সানেরলি, তুমি তাড়াতাড়ি তুমি রাহুলকে পেয়ে গিয়ে বিয়ে করতে পারবে। সবাই ক্যাপশন লাইনটা বুঝতে পেরেছো? সবাই যদি বলো, যদি কেউ না পারে তাহলে আমাকে বলতে পারো, ওকে? বুঝতে পেরেছো? স্যার আমি বুঝতে পারি না, আমারটা বুঝিয়ে দিন স্যার। ওকে ঠিক আছে, এদিকে তোমার কম্পিউটার নিয়ে আমার কাছে আসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখাও কোনটা। স্যার এই যে এইটা আমি বুঝতে পারিনি ঠিক মতো। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। এটা এইভাবে হবে, আর এটা এইভাবে হবে, আর এটা এইভাবে। বুঝতে পারছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। আর লাস্টেরটা এইভাবে হবে। হয়ে গেছে। এবার তোমার পুরোটা হয়ে গেছে, তুমি এবার বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার করতে পারবে, ওকে? আমি এখন যাই, ওকে বাই। তুমি ভালো মতো করো, ওকে বাই। ওকে স্যার। Tap on jeans, coated and cantions cannot. পাচ্ছি না কেন? রিয়া সানিরলি মাই। হ্যাঁ মা বলো, খেতে আয়। মা আমি খেতে পারবো না, আমি কাজ করছি অনেক জরুরি। কি জন্য? আমি দুলালি মনের রেক্সপেরিমেন্টটা খুঁজছি। ও আচ্ছা ঠিক আছে, তুই রেক্সপেরিমেন্টটা করতে থাক, আমি একটু আসছি। ওকে মা, যাও। ওকে, আমার পুরো কামটা হয়ে গেছে। এবার যাই, গিয়ে খাবার খেয়ে তারপর আবার কন্টিনিউ করব। মা তোমার খাবারটা সেই মজা হয়েছে। এবার আমি চলে এসেছি বিদেশ থেকে, এবার আমি অনেক মজা করে তোমার হাতের খাবারটা খাবো। আরে ভালো করে আরেকটু দিব। না না মা, আমি আর খাবো না, আমার এটাই মন ভরে গেছে তোমার খাবার খেয়ে। মন? হ্যাঁ বল, কি হয়েছে আমার সাথে বললি? বলো। আমার না অনেক কাজ চাই মা, আমার তার জন্য যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার কম্পিউটারটা নিয়ে যা আর মোবাইলটা নিয়ে যা। ঠিক আছে মা। কি হয়েছে মা? ছোটো বোন কি জিজ্ঞেস করছে? না, ওর একটু কম্পিউটারটা চাই, তার জন্য ও এরকম করছে। ও নাকি? আচ্ছা ঠিক আছে, তুই খাওয়াটা খা, আমি একটু দেখে আসছি। ওকে ওকে মা। দুলালি। হ্যাঁ বলো, কি হয়েছে? তুমি চলে এসেছো? আচ্ছা আসো, আমি তোমাকে খাবারটা দিয়ে যাই। আজ আমার পেটটা ভরে গেছে, আজ আমি শুধু তোমার সাথে একটু গান গেতে চাই। তুমি আমার গান শুনবে? কি গান বলো তাহলে, শুরু করে দাও। ঠিক আছে বলো, স্টার্ট করছি। তোমাকে দু চোখে দেখেছি, আজ আমার মনটা ভরে গেল,
এইভাবে কিভাবে তোমায় দেখতে ইচ্ছে যে করে, এইভাবে জেনেছি আমি। ওগো তুমি আমার, শুধু আমার, আমার তুমি আমার, আমার শুধু আমার, আমার, আমার শুধু আমার, আমার তুমি আমার, আমার দু চোখে দেখেছো, দু চোখে দেখেছো। এইভাবে মনটা যে জেগে উঠেছে, বলো না। এইভাবে মনটা যে জেগে উঠেছে, তুমি, তুমি আমার, আমার শুধু আমার, আমার তুই আমার, আমার শুধু আমার, তুই আমার, আমার শুধু আমার, আমার শুধু আমার, আমার, আমার শুধু আমার। বাহ, তুমিও তো বেশ গান শুনতে পারো, ভালোই। কে বলেছে যে আমি গান করতে পারি না? সবার মনের জন্য তো গানও গেতে পারি। আরে ধুর, পাগলি। দেখি আমি রুমে যাই। স্যারটা আজকে আমার কত হেল্প করেছে। স্যারের সাথে থাকতে তো অনেক ভালো হয়। স্যার আমার অনেক বেশি ভালো। স্যার খুবই ভালো, স্যার খুবই ভালো, স্যার খুবই ভালো, স্যার খুবই। আমার এমন মনে হচ্ছে যেন আমার পিছে কেউ হাঁটছে। দূর, আমারই রনের স্যার এসেছে। স্যারটা যদি এত ভালো হতে পারে, মন যদি বলে জানজারি করে, খোলখলি করে মনেরই ভিতর, মনেরই ভিতর।